নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটিকে নিয়ে। দেখার চেষ্টা করব প্যাটার্ন ওয়াইজ বাজারের মুভমেন্ট কতটা পর্যন্ত হয়েছে এবং কত দূর পর্যন্ত আরো হতে পারে। তলার দিকে কোন লেভেলটা পর্যন্ত আমরা রিটেস্ট হিসেবে কাউন্ট করব, কোন লেভেলটা ব্রেক করলে তলার দিকের জন্য আমরা কারেকশন হিসেবে ধরবো, এখান থেকে কোন লেভেলটার ওপর বাইং সেটআপ তৈরি হবে, সেগুলো নিয়ে ইন ডিটেলসে কিন্তু চর্চা থাকবে। আগামীকাল গণেশ চতুর্থী উপলক্ষে শেয়ার বাজার আমাদের বন্ধ, সুতরাং কালকের দিনে তো ট্রেড হবে না, হবে হচ্ছে বৃহস্পতিবার দিন। তো বৃহস্পতিবার দিনের জন্য যদি দেখেন তাহলে কিন্তু ইভেন্ট আছে দুটো। একটা তো ট্রাম্পের ট্যারিফ ইন্ডিয়ার ওপর, যেটা 25% অলরেডি ইম্পোজ হয়ে গেছে, সেটা তো আপনারা জানেনই। তার সঙ্গে সঙ্গে 25% অ্যাডিশনাল পেনাল্টি হিসাবে কিন্তু কাল থেকেই লাগু হতে চলেছে। তার এফেক্টটা কিন্তু আমরা বৃহস্পতিবার দিন কিন্তু দেখবো। তার সঙ্গে সঙ্গে কি আছে, নিফটির এক্সপায়ারি আছে। তার মানে উথাল পাতাল একটা কিন্তু বাজার হবে, বা বোথ সাইড টাইপের একটা ভালো মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পারি। বা কোন দিকের জন্য দেখবো, কোন লেভেলটা ব্রেক করলে তলার দিকের জন্য বা উপরের দিকের জন্য আসবে, সেটা কিন্তু নিয়েই আজকের চর্চা। আগামী 7ই সেপ্টেম্বর থেকে অ্যাডভান্স টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হবে বন্ধুরা। লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন অফ মার্কেটের রাত্রিবেলায় ও লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল কোর্স আপনারা শিখতে পারেন। প্রতিটা অফ মার্কেট ও লাইভ মার্কেট ক্লাসের রেকর্ডিংস গুলো আপনাদের সাথে শেয়ার করা হবে, যাতে আপনারা পরবর্তীকালে সেগুলোকে নিয়ে রিভাইজ করতে পারেন এবং কোনো যদি প্রশ্ন থাকে সরাসরি কিন্তু নেক্সট ক্লাসে করতে পারেন। যদি আপনারা কেউ শিখতে ইচ্ছুক থাকেন তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়নিং লিঙ্কও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেওয়া আছে। ওখানে গিয়ে আপনারা ক্লিক করে অনায়াসে জয়েন হতে পারবেন। বাদ বাকি ডিটেলস কিন্তু ওইখানে জয়েন হয়ে যাওয়ার পরই কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার যদি দেখেন বাজারের সিচুয়েশন, সেই অনুযায়ী যদি ভাবেন যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী, সেখানে অনেক দিন ধরে আপনাদের সাথে একটা প্যাটার্ন কিন্তু ড্র করে গেছিলাম। তার একটা টার্গেট ছিল এই জায়গাটা, দ্বিতীয় টার্গেট ছিল এই জায়গাটা। কেন? কারণ হচ্ছে দুটো প্যাটার্ন একসঙ্গে অ্যাক্টিভেট ছিল। একটা টার্গেট এইখানে ছিল, দ্বিতীয়টা টার্গেট এইটা ছিল। তো সেই অনুযায়ী যদি দেখেন তাহলে এই মিডটা কিন্তু হয়েছে। আর মধ্যিখানের যে জোনটা দেখতে পাচ্ছেন, তো মধ্যিখানের জোন থেকে কিন্তু বাউন্স ব্যাকও আমরা দেখতে পেয়েছি। এবার এখান থেকে তলার দিকের জন্য পড়ছে। এবার গতকালকের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটা বড় সড়ো মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন এবং তলার দিকের জন্যই মুভ হতে পারে। আর এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে কিন্তু এই গ্যাপটাকে ফিল করতে আসবে। ফাইনালি আজকে ফিল তো প্রায় করে দেওয়ার মতনই সিচুয়েশন হয়েছে, কিন্তু পুরোপুরি ফিল করেনি। এবার যদি দেখেন গতকালকে টার্গেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক এই জায়গাটাই দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা অলরেডি মিট করেছে এবং আরো কিন্তু তলার দিকের জন্য মুভ করতে পারে। কতদূর পর্যন্ত? এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। মানে যদি দেখেন যে বৃহস্পতিবার দিন বাজার খুলেছে, খুলে গ্যাপ ডাউনই হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসছে, তাহলে সেক্ষেত্রে 24,597, 600 এই সকম জায়গা থেকে বাজার কিন্তু ঘুরতে পারে। তাহলে এটা কিন্তু একটা রিটেস্ট হিসাবে আমরা কিন্তু ধরতে পারি, যদি এই জোনটা আর ব্রেক না করে এর মধ্যে থেকে কোনো একটা জায়গা থেকে বাউন্স পাই, তাহলে আমরা এটাকে রিটেস্ট হিসাবে কাউন্ট করব এবং ওপরের দিকের জন্য মুভমেন্ট হবে। এক্সপায়ারি মুভটা কিন্তু আপসাইডের দিকের জন্য পাবেন। এবার যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু চান্সেস কি থাকছে যে তলার দিকে এই সুইং লোটাকেও রিটেস্ট করা। এবার এই লেভেলটাকেও যদি সাস্টেন না করতে পারে, এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন কিছু তৈরি হয় ইন্টারডেতে, তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করা মাত্র কিন্তু আমরা কারেকশনের পথে চলে যেতে শুরু করব। তার আগে পর্যন্ত এটা কিন্তু রিটেস্ট হিসাবেই কাউন্ট হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। অনেকদিন আগে থেকে এই প্যাটার্নটা ড্র করে রেখে দিয়েছিলাম, দেখতেই পেয়েছিলেন। আগে বেশ কিছু ভিডিওতেও আপনার সাথে শেয়ার করেছিলাম যে তলার দিকে তো এসছে, কিন্তু বেশ কিছু পয়েন্টের জন্য এখানে কিন্তু টার্গেটটা অ্যাচিভ হয়নি। এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আমরা দেখেছি। ফাইনালি এই টার্গেটটা কিন্তু মিট করলো আজকে, করার পর তলার দিকের জন্য এসছে এবং এই যে জোনটা আপনাদের সাথে শেয়ার করে রাখা ছিল এবং প্রত্যেকটা ভিডিওতেই প্রায় দেখাতাম, তো এই জোনটার একদম টপের কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু এসছে, যেটা হচ্ছে 54,450 এই জায়গাটার কাছাকাছি। এবার যদি দেখেন তলার দিকে কত দূর পর্যন্ত আসা উচিত, কোথা থেকে বাউন্স করা উচিত। 54,160-62 এই যে তলার লোটা আছে, এই পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স আসতে পারে। যদি খোলে ফ্ল্যাট, খুলে তলার দিকে আসে, বা ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে খুলে তলার দিকে আসুক, বা গ্যাপ আপে ছোটখাটো খুলুক, খুলে তলার দিকের জন্য আসুক,
আসার পর কিন্তু এখান থেকেই যদি বাউন্সটা পাই তাহলে এটাকে আমরা রিটেস্ট হিসাবেই ক্যালকুলেট করব। আর যদি এটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে থাকে তাহলে বুঝতেই পারছেন এই সুইংটা সেটা হচ্ছে 53,500 এটাকে একটা টার্গেট করবে এবং এর কাছাকাছি এসে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকেও কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। সেক্ষেত্রে বড় সড়ো মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন এবং কতদূর পর্যন্ত দেখতে পাবেন, এইখানে একটা গ্যাপ ছেড়ে গেছে, গ্যাপটাকেও ফিল করবে এবং এটা হচ্ছে একটা স্ট্রেট মুভ। এই মুভটাকে কিন্তু কোনোভাবেই বাজার মানবে না। সুতরাং এই লেভেলটাকে ব্রেক করার সঙ্গে সঙ্গে তলার দিকে কিন্তু 49,200 কাছাকাছি পর্যন্ত টার্গেটের লক্ষ্যে বাজার এগোবে। এবার একদিনে কি এটা পসিবল? না বন্ধুরা, একদিনে পসিবল নয়, কিন্তু টোটাল ভিউ যদি দেখেন তাহলে এই রকম সিচুয়েশন কিন্তু দাঁড়াচ্ছে যে উপর থেকে বাজার তো পড়ছে তলার দিকের জন্য, যদি আটকাতে হয় এই জোনটার মধ্যেই আটকাবে। আটকানোর পর এখান থেকে যদি উপর দিকের জন্য মুভমেন্ট পান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা জানবেন যে রিটেস্ট হলো বাজারে এবং উপরের দিকের জন্যই মুভ করতে শুরু করলো। এবং গ্লোবাল যে এফেক্ট যেটা হচ্ছে ট্রাম্পের ট্যারিফ, তো সেই ট্যারিফের সঙ্গে সঙ্গে পেনাল্টি হিসাবে 25% লাগিয়েছে। সেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার ফলে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে নাকি পজিটিভ ইম্প্যাক্ট পড়ে সেটাই কিন্তু দেখার। বাজার যতটুকুনি ডিসকাউন্ট করার করে দিয়েছে, প্যাটার্ন ওয়াইজ যতটুকুনি আসার করে দিয়েছে, ম্যাক্স টু ম্যাক্স এই তলায় এই জায়গাটা পর্যন্ত প্যাটার্ন আসা উচিত, এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করা উচিত। সেম ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই, যে বাজার যতটুকুনি পড়ার কথা, টার্গেট অ্যাচিভ করার কথা করে অলরেডি দিয়েছে এবং তলার দিকের জন্য আর একটু বেশ কিছুটা 54,160-65 পর্যন্ত আসতে পারে। নিফটির ক্ষেত্রে 24,600 কাছাকাছি পর্যন্ত আসতে পারে। সেখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক এক্সপেক্টেড প্যাটার্ন ওয়াইজ। তার মানে এক্সপায়ারিটা কিন্তু আমরা রিটেস্ট দেখার পর আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট আমরা দেখতে পারি এবং এই যে পেনাল্টি যেটা লাগিয়েছে সেইটার এফেক্ট কিন্তু পজিটিভ রূপেই কিন্তু আমরা আশা করি দেখবো। আর যদি জোনটা কোনো কারণে ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তার মানে এখান থেকে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আপনাদের সাথে লাইভ মার্কেটেও আজকে যেমন আপনাদের শেয়ার করেছি, যদি আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে তাহলে কিন্তু ট্রিকি নয়েজ দেখবেন, আর যদি ডাউন সাইডের দিকের জন্য হয় তাহলে কিন্তু একটা পজিটিভ ভালো বড় মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন। সেটাই কিন্তু আজকের দিনেও দেখেছেন। সুতরাং এটা নিয়ে ইন ডিটেলসে আগামীকাল আলোচনা করব, ইন্ট্রাডে নিয়ে আলোচনা করব। আজকে সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়াল বাজার কিরম ভাবে চলে আর কি অনুযায়ী আমরা দেখতে চলেছি। এটা পুরোপুরি একটা অ্যাজাম্পশন যে এখান থেকে কোনখান থেকে বাজার উপরের দিকের জন্য ঘুরতে পারে, কারণ প্যাটার্ন এখানে গিয়ে কমপ্লিট হচ্ছে। সেই হিসাবেই কিন্তু আমরা বলছি যে এই জোনটা যদি আর ব্রেক না করে তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য আমরা মুভ ট্রেন্ড দেখতে পারি। তার মানে যদি বৃহস্পতিবার দিন মর্নিং এ দেখি তাহলে মাইনাসের দিকে থাকলেও থাকতে পারে, কিন্তু বেলা বাড়তে বাড়তে বা সেকেন্ড হাফের সময় অলরেডি কিন্তু প্লাসে কনভার্ট হয়ে যাবে, এটাই এক্সপেকটেশন। আর যদি এই রেঞ্জটা ফার্স্ট হাফে দেখি যে ব্রেক করেই ক্রমাগত তলার দিকের জন্য দাঁড়িয়ে আছে তাহলে এখান থেকেই কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে ইন্টারডেতে, তাহলে এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্ট আমরা দেখবো এবং কারেকশনের পথে আস্তে আস্তে করে এগিয়ে যাব। এইটুকুনি বলার ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।